আসসালামু আলাইকুম। আমি আরমান জাহেদ, ডিপ্লোমা চিকিৎসক, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আজকে আপনার সামনে আলোচনা করব রেবিস ভ্যাকসিন বা জলাতঙ্ক প্রতিরোধ টিকা কখন দিতে হয়। যে সকল প্রাণী কামড় দিলে ভ্যাকসিন দিতে হবে। কুকুর, শিয়াল, বাঁদর, বিড়াল, বেজি, বাঁদর অথবা বেজি সদস্য যদি কোনো প্রাণী কামড় দিয়ে অবশ্যই রেবিস ভ্যাকসিন দিতে হবে। যে সকল প্রাণী কামড় দিলে রেবিস ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নাই। 1 নাম্বার ইঁদুর, 2 নাম্বার কাঠবিড়ালি, 3 নাম্বার মানুষ, 4 নাম্বার খরগোশ, 5 নাম্বার গুইসাপ। যে সকল অবস্থায় ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নাই। 1 নাম্বার মায়ের দুগ্ধপান কালে অর্থাৎ ল্যাকটেটিং মাদা ভ্যাকসিন নিতে পারবে। 2 নাম্বার গর্ভবতী অবস্থায়, 3 নাম্বার ছোট বাচ্চারা, 4 নাম্বার অন্য কোনো অসুস্থতায়, 5 নাম্বার বৃদ্ধ অবস্থায়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রেবিস আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক বা রেবিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। রেবিস আক্রান্ত পশুর কামড়ে কখন টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কামড়ের 24 ঘন্টার ভিতর টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে কোনো সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল থেকে বিনামূল্যে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়।